আজকে আমরা পড়তে চলেছি যে কোনো কোণ ও সংযুক্ত কোণের কোণানুপাত। আগের দিন আমরা এর থিওরি পোর্শন বা ফর্মুলা কীভাবে কী আছে সেইটা আমরা জেনেছিলাম। তো আজকে আমরা এর অঙ্ক করব। আমরা মূলত এসএনদের বই ফলো করছি এখানে, যেহেতু এটা বহুল প্রচলিত। তো তোমরা যারা আমার চ্যানেল যাদের যাদের ভালো লাগছে তারা লাইক করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাও আমরা আগের দিন যা যা পড়েছি তার একটু রিক্যাপ আমরা দিয়ে নিতে চাইছি, যেহেতু অঙ্কগুলো করতে এটা কাজে লাগবে। প্রথমে আমরা পড়েছিলাম মাইনাস অ্যাঙ্গেলে কী করে কোণানুপাত বার করা হবে। এইখানে আমরা দেখেছিলাম সাইন মাইনাসটাকে এই বাইরে এখান থেকে বার করে দিচ্ছে। কস কিন্তু এই অ্যাবজর্ব পাওয়ারটা আছে, কস যেহেতু আছে এটা সেকের হবে। আর সাইন থিটা যেহেতু মাইনাসটাকে বাইরে বার করছে, কোসেক থিটাও হবে এখানে। আর ট্যান থিটাও অবশ্যই মাইনাসটা বার করবে, যেহেতু ট্যান থিটার মধ্যে একটা সাইন থিটা আর কস থিটা আছে। সাইন থিটাটা নেগেটিভটা দেবে আর কস থিটাটা অ্যাবজর্ব করে নেবে। তাই এইটা প্রথম সূত্র ছিল আমাদের। সেকেন্ড ছিল আমাদের অল সাইন ট্যান কসের সূত্র। ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা চারটে বলেছিলাম, অল সাইন ট্যান কস। এই কোয়াড্রেন্টে সবাই পজিটিভ আমরা পেয়েছিলাম। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে আমাদের পেয়েছিলাম ট্যান আর কট পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে পেয়েছিলাম কস আর সেক পজিটিভ। এটা সেকেন্ড শিখেছিলাম আমরা, এটা ফার্স্ট। আর থার্ড একটা জিনিস জেনেছিলাম যে এইখানে সাইন অফ n π/2 প্লাস মাইনাস থিটা, এটা আমরা কি দেখেছিলাম যে এনটা যদি জোড় হয়, অর্থাৎ 90 এর যদি জোড় গুণিতক হয়ে যেখানে প্লাস বা মাইনাস অ্যাঙ্গেল থাকে সেটা সাইন থিটাই হবে। আর প্লাস মাইনাস এই সাইনটা এখান থেকে ডিপেন্ড করবে এই অল সাইন ট্যান কস, অর্থাৎ এই থিটাটা n π/2 প্লাস থিটা বা মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এই চারটে কোয়াড্রেন্টের মধ্যে। শুধু ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে যদি আসে তাহলে পজিটিভ হবে। থার্ড আর ফোর্থের মধ্যে যদি আসে, সাইন যেহেতু নেগেটিভ, তাহলে নেগেটিভ মান দেবে। একইভাবে আমি cos n π/2 প্লাস থিটা মাইনাস থিটা এর মানগুলো বার করতে চাইছিলাম। যদি এখানে জোড় হয় তাহলে এটা সাইন লিখব এনটা, যদি বিজোড় হয় এটা cos লেখা হবে। একইভাবে আমরা এখানে এনটা যদি জোড় হয় তাহলে cos থিটাই লিখব। এখানে প্লাস মাইনাস যাই থাক এখানে থিটাই হবে, আর এইখানে প্লাস মাইনাস সাইনটা থাকবে। তো সিমিলারলি আগের মতোই আমরা ফোর্থ কোয়াড্রেন্টে আর ফার্স্ট কোয়াড্রেন্টে যদি পাই cos এর অ্যাঙ্গেলটা শুধু পজিটিভ রাখবো, আদার্স এখানে যদি থাকে তো নেগেটিভ রাখবো। এটা যদি বিজোড় হয় n এর মান, তাহলে আমি এখানে সাইন থিটা বসাবো। প্লাস মাইনাস সাইনটা অল সাইন ট্যান কস থেকে আমাদের বার করতে হবে। সিমিলারলি আমরা ট্যান n π/2 প্লাস মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটাও দেখবো। এটা n যদি জোড় হয় তাহলে ট্যান থিটা হবে, বিজোড় হলে কট থিটা হবে। প্লাস মাইনাস সাইনটা দেখতে হবে যে n π/2 প্লাস থিটা বা মাইনাস থিটা যেটা আছে সেটা থার্ড কোয়াড্রেন্টে আসছে, না ফার্স্টে আসছে, না সেকেন্ডে আসছে, না ফোর্থে আসছে। ফার্স্ট আর থার্ড যদি হয় তাহলে পজিটিভ হবে, সেকেন্ড আর ফোর্থ হলে নেগেটিভ সাইন আসবে। তো প্লাস মাইনাস সাইনটা আমরা তাহলে বেছে নিলাম বা দেখে নিলাম যে কী করে কী হচ্ছে। আমরা আগের দিনের ভিডিও থেকে আমরা পেয়ে যাব। আমার আগের ভিডিওটাও যদি বোঝার অসুবিধা হয় তো তাহলে এইটা ডিটেলসে লেখা আছে বা বলা আছে, তো তোমরা দেখে নেবে। তো এবার আমরা একটা সংযুক্ত কোণের কোণানুপাত বার করছি। ধরো এতদিন পর্যন্ত আমরা বেশিরভাগই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ক্যালকুলেশন করেছিলাম সাইন কস ট্যান এর মান। ধরো সাইন 120 ডিগ্রি এর মান বার করতে চাইছি। এখন আমরা দেখতে পাচ্ছি এটা 90 প্লাস 30 হয়। এখন 90 এর সাথে কত গুণ আছে, এটা বিজোড় গুণ আছে। তাহলে বুঝতেই পারছো সাইনটা পাল্টে কস হয়ে যাবে। এইখানটা প্লাস মাইনাস যাই থাকুক, অ্যাঙ্গেলটা যা আছে এই অ্যাঙ্গেলটা আমরা এখানে বসিয়ে দেবো। প্লাস মাইনাস সাইনটা আমরা এখানে দেখতে হবে যে কি সাইন হচ্ছে। তাহলে 90 × 1, 90 × 1 এক ঘর গেলাম, প্লাস 30 আছে। প্লাস মানে পরের কোয়াড্রেন্টে চলে যাব, মাইনাস হলে আবার সেই কোয়াড্রেন্টে ব্যাক হয়ে আসবে। তো এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে আমাদের ফর্মুলা ছিল অল সাইন ট্যান কস। তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন যেহেতু পজিটিভ, তো এখানে প্লাস সাইন হয়ে গেল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ cos 30 মান যেহেতু আদর্শ কোণে, আমার একটা ভিডিও আছে সব কী করে কি মানগুলো নির্ণয় করা যায়, বা এই ফর্মুলা তোমরা ক্লাস 10-এ পড়েছো।
cos 30 মান যা আছে √3/2 আমরা বসিয়ে দেবো, এটা অ্যান্সার হয়ে গেল। একইভাবে আমরা অন্য অঙ্কও করতে পারবো। এটা আমরা বইয়ের এবার প্রবলেমগুলো বাছাই করি বা দেখি। এখানে একটা এমসিকিউ প্রশ্ন আমি নিচ্ছি, সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি। এই এমসিকিউটা 4খানা অপশান আছে। আমরা দেখিনি কি কি অপশন। প্রথমে মাইনাসটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, যেহেতু সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, মাইনাসটা বাইরে বেরিয়ে গেল। 6 9 54, তো 90-6 গুণিতক আছে, তো 90-6 যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে এটা সাইন আলফাই হবে। তো এই মাইনাস সাইনটা এখানে দিলাম, আরও একটা এর বাইরেও প্লাস মাইনাস সাইন হতে হবে, তো সেইটা প্লাস হবে না মাইনাস হবে দেখা যাক। 90-এর সাথে 6 আছে, আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে 4 ঘর পর্যন্ত 4 ঘর পর পর একই জায়গায় ফেরত আসে অ্যাঙ্গেলগুলো। তো 6কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 2, তো সেই 2 ঘর মাত্র হিসেব করব। 19 to 1 2, যেহেতু মাইনাস আছে ব্যাক করে সেকেন্ড কোয়াড্রেন্টই থেকে যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা যেহেতু মাইনাস আছে, এই অ্যাঙ্গেলটা যদি প্লাস থাকতো তো থার্ডে চলে আসতো। তাহলে এটা অল সাইন, সাইনের মান আমরা করতে চাইছি ট্যান কস, যেহেতু এখানে সাইন পজিটিভ তো এখানে বাইরে প্লাস সাইন হলো, অর্থাৎ মাইনাস সাইন আলফা। তার মানে তোমাদের বইতে এটা অপশান বি পাওয়া গেল। আর একটা এমসিকিউ প্রশ্ন দেখা যাক। প্রবলেমগুলো করা হচ্ছে আমাদের সেক মাইনাস, এর অপশানগুলো দেখি আমি। তো দেখতে পাচ্ছি কস আর সেকের এই অ্যাবজর্ব পাওয়ারটা আছে, মাইনাসটাকে অ্যাবজর্ব করে নিতে পারবে। তো 945 ডিগ্রিটাকে 90 × 10 প্লাস 45 লিখতে পারা যায়। 90 × 10 পরে 900 হয়ে যাচ্ছে, আর 45 যোগ করলে পাচ্ছি। এখন এটা জোড় আছে, জোড় থাকলে সেটা চেঞ্জ হবে না, সেটা যা আছে তাই থাকবে, এই অ্যাঙ্গেলটা যা আছে তাই বসলো। এবার 4 দিয়ে ভাগ করছি 10কে, 2 ভাগ শেষ। অল সাইন ট্যান কোসের ফর্মুলায় আমাকে সাইনটা দেখতে হবে। তো 1 2, যেহেতু এটা প্লাস আছে থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে সেকের মান এটা অল সাইন ট্যান কস, এইখানে অ্যাঙ্গেলটা যেহেতু পাওয়া যাচ্ছে এখানে সেকের মানটা নেগেটিভ হবে। এখন cos 45 হচ্ছে 1/√2, sec 45 তাহলে √2 হয়ে যাচ্ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই অঙ্কটাও অপশান বি বা -√2 উত্তর এলো। এবার আমরা মার্কস 2 একটা প্রবলেম করব, সংক্ষিপ্ত প্রশ্ন। মার্কস 2 এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষা আছে। থিটা প্লাস ফাই সমান দেওয়া আছে 60 ডিগ্রি, প্রমাণ করতে হবে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা সমান cos 30 মাইনাস ফাই। এটা দেয়া আছে, তাই এটা প্রমাণ করব। তো আমরা এলএইচএসটা নিই, এলএইচএস থেকে আইএইচএসটা নিয়ে চলে আসবো। সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে লেখা যাবে 90 প্লাস 30 মাইনাস থিটা। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে প্রথম বন্ধনীর মধ্যে আমি প্রথম বন্ধনী দিচ্ছি, তো এটাও ঠিক আছে, কিছু অসুবিধা নেই।
ব্র্যাকেট যেভাবে খুশি ইউজ করা যেতে পারে। ইভেন আমি প্রথম বন্ধনীর মধ্যে দ্বিতীয় বন্ধনীও দিতে পারি এক্ষেত্রে, তাহলেও কিন্তু কিছু ভুল নয়। এটা অনেকে ভুল করে। ব্র্যাকেট আমাদের দুখানা চিহ্ন পাশাপাশি যাতে না বসে তার জন্য আমরা ব্যবহার করে থাকি। এখানে যোগ আর এই ব্র্যাকেটটা দেওয়া আছে মানে এখানে একটা গুণ চিহ্ন আছে, তো কোন কাজটা আগে হবে পরে হবে সেইটার জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করি। এখন এটাকে মনে মনে আমি থিটা ভাবছি, সাইন 90 প্লাস থিটা। এখন 90 এর সাথে 1 গুণ আছে বিযোগ, অবশ্যই এটা কস থিটা হয়ে যাবে। তো সাইনটা দেখে নিতে হবে, অল সাইন ট্যান কসে 90 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন পজিটিভ, তাহলে এটা প্লাস সাইন হয়ে গেল। এবার আমরা এই থিটার মানটা এখান থেকে বসাবো, যেহেতু উত্তরটা ফাই দিয়ে আছে তো আমাদের থিটার মানটা এখান থেকে বসাতে হবে। থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 5। cos minus 30 প্লাস 5, অর্থাৎ cos 5 মাইনাস 30। কিন্তু এখানে দেখা একটা মাইনাসের প্রবলেম আছে, তো cos-এর ভেতর থেকে আমরা মাইনাসটা কমনই নিতে পারি। 30 ডিগ্রি মাইনাস 5 চলে আসে। এখন cos এই মাইনাসটাকে অ্যাবজর্ব করে নিতে পারে, তো আমরা দেখতে পাচ্ছি তাহলে cos 30 ডিগ্রি মাইনাস 5 হয়ে গেল। প্রমাণ করতে দিয়েছিল, তো প্রমাণিত হয়ে গেল। এই প্রবলেমটা খুব পরীক্ষায় আসে, তোমাদের ইম্পর্টেন্ট, তো আমরা করলাম। এবার আর একটা অঙ্ক করবো আমরা, মার্কস 2D, দেখে নেওয়া যাক সেই প্রবলেমটা। tan 5/12, tan 5/12, tan 7/12 into tan 11/12, এটা সমান 1 প্রমাণ করতে হবে। তো আমি LHS থেকে ক্যালকুলেশনটা করে নিয়ে আসবো, কী করে করছি অঙ্কটা দেখে নাও। tan π/12, tan 5π/12, tan 7π/12 into tan 11π/12। তো আমি এই দুটোকে আনচেঞ্জ রাখছি, এই দুটোকে নিয়ে একটুখানি চেঞ্জ করে নেবো। দেখো 5 আর 7 যোগ করে 12 হয়, তো এই দুটো নিয়ে একটা পেয়ার তৈরি করব। আর 11 পাই আর এখানে পাই আছে দিয়ে 12 হয়, তো যেহেতু 12 আছে এই দুটোকে নিয়ে পেয়ারটা তৈরি করতে হবে। এই দুটো যোগ এই দুটো যোগ যদি আমি নিয়ে ক্যালকুলেশন করি তো দেখো কি হয়। এই দুটো যোগ ক্যালকুলেশন করছি, দেখো এটা লেখা যাচ্ছে। এটা ক্যালকুলেশন করলে 12 পাই মাইনাস 5 পাই 7 পাই হয়, তার পাশেরটা পাই মাইনাস 5/12 করে দিলাম। এটাও তাই, 12 পাই মাইনাস পাই 11 পাই হয়, অর্থাৎ এই দুটো ঠিকই আছে। এখন পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ 90 যুগ্ম গণিত। তাহলে ট্যানটা এটাই থাকছে। এবার অল সাইন ট্যান কসে দেখে নিচ্ছি আমরা ফর্মুলাটা কোথায় আসছে। এখানে পাই মাইনাস একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তো পাই মানে এত দূরে এলো, ফার্স্ট সেকেন্ড মাইনাস আছে মানে সেকেন্ড কোয়াড্রেন্টই রয়ে গেল। সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যানের মান নেগেটিভ হয়, তো আমরা নেগেটিভ দেবো। সিমিলারলি এখানেও দেখতে পাচ্ছ সেকেন্ড কোয়াড্রেন্টই আসবে অ্যাঙ্গেলটা, এটাও নেগেটিভ হয়ে যাবে। তো এই দুটো নেগেটিভ সাইন মিলে পজিটিভ হয়ে যাবে এই দুটো অ্যাঙ্গেল, তাহলে স্কোয়ার করে করে চলে আসছে tan স্কোয়ার π/12 ইন্টু tan স্কোয়ার 5π/12। এখন এই 5π/12 অ্যাঙ্গেলটাকে
একটুখানি ক্যালকুলেশন করে নেওয়ার চেষ্টা করব। দেখো একটুখানি ক্যালকুলেশন করলে 5/2 মাইনাস 5/12 করলে এখানে লসাগু 12 হচ্ছে, তো 6π মাইনাস পাই মানে 5π চলে আসছে। এখন 5/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে তাহলে এখানে 1 গুণ থাকছে, 1 গুণ থাকা মানে বিজোড়, ট্যানটা তাহলে চেঞ্জ হয়ে কট হয়ে যাবে। এবার এখানে অল সাইন ট্যান কসের ফর্মুলা, এখানে সাইনটা দেখতে হবে। যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে, এখানে প্লাস হোক বা মাইনাস হোক, এই সাইনটা অলওয়েজ প্লাস সাইনই দেবে, তাই অল সাইন ট্যান কসের আমার এখানে ফর্মুলাটা এখানে প্রয়োগ করার দরকার লাগছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা চলে এসেছে। তো কট থিটাটাকে আমরা চেঞ্জ করে রেসিপ্রোকাল করে 12 করে 1/tan থিটা লিখতে পারবো, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে 1 মান চলে আসবে, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এবার আমরা মার্কস 4 অঙ্কের দিকে এগোবো। তার আগে একটা মার্কস 2 অঙ্ক করে নেওয়া যাক। তোমাদের বইয়েরই প্রবলেম, এসএনদের বই আমরা ফলো করছি মূলত। tan থিটার মানে মান দেওয়া আছে 5/12, সাইন থিটা ঋণাত্মক, সাইন থিটা ঋণাত্মক, আর কস থিটার মান নির্ণয় করতে হবে। এবার ভালো করে দেখে নাও, অল সাইন অর্থাৎ এই দুটো কোয়াড্রেন্টের মধ্যে সাইন থাকলে কিন্তু পজিটিভ হয়, তাহলে সাইন কিন্তু হয় থার্ডে থাকবে, না হলে ফোর্থে থাকবে, তবেই এই নেগেটিভ মানটা পাওয়া যাবে। এখন এই থার্ড আর ফোর্থের মধ্যে তোমরা লক্ষ্য করে দেখো যে এখানে কস থাকলে পজিটিভ আর এখানে কস থাকলে নেগেটিভ। এখন এই দুটোর মধ্যে যাচাই করতে হবে থিটাটা আদৌ কোন অ্যাঙ্গেলে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেই ফেলা হোক সাইন ট্যান, এইখানে ট্যান থিটার মানটা 5/12 আছে, এটা ধনাত্মক, তাহলে আমাকে আর সাইন থিটা দেওয়া আছে ঋণাত্মক, তো ট্যান থিটা যেহেতু ধনাত্মক আছে, এই অল আর থার্ড এই দুটোর মধ্যেই শুধু ধনাত্মক মান ট্যান দেয়, তো আমরা হয় এখানে থাকবে নাহলে এখানে, প্রথমে এটা বাছাই করব। নেক্সট আমরা সাইন থিটা ঋণাত্মক পাচ্ছি, যেহেতু অলে থাকলে সাইন পজিটিভ হয়, তো তাহলে আমরা অলে নেবো না, তাহলে কস থিটাকে আমরা এই থার্ড কোয়াড্রেন্টেই রাখবো, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে কস থিটার মানটা কি পাবো আমরা ঋণাত্মক পাবো। অর্থাৎ এখানে যদি কোনো সময় বর্গমূল ক্যালকুলেশন করতে করতে বর্গমূল আসে, তো আমরা ঋণাত্মক মানটাই নেবো কস থিটা। দেখা যাক, ট্যান থিটা সমান 5/12 আছে, আমরা সেক থিটা থেকে মানটা বার করতে চাইছি। আমরা জানি বলে লিখবে, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 5/12, sec স্কয়ার থিটা সমান 5/12 প্লাস tan স্কয়ার থিটা, এখন tan থিটা মান 5/2, সরি আমরা জানি এটা 1 হয়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তো একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, আমি বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই মানটা আমরা সরাসরি এই ফর্মুলাটা বসানো যেতে পারে তোমাদের যদি মনে থাকে। এটা স্কোয়ার করে বসাচ্ছি যেহেতু tan স্কয়ার থিটা আছে। sec স্কয়ার থিটা হচ্ছে 169/144। এখন sec থিটা মানে প্লাস মাইনাস দু রকমের মান হয়, যেহেতু থিটা তৃতীয় পদে অবস্থিত, এখানে থিটা তৃতীয় পদে অবস্থিত, তাই sec থিটা এর মান ঋণাত্মক হবে। অতএব sec থিটা মাইনাস সাইন, আমরা এখানে cos থিটার মান চাইছে, জাস্ট রেসিপ্রোকাল করে দেবো, অর্থাৎ cos থিটার মানটা -12/13 পেয়ে গেলাম।
এবার আমরা মার্কস 4 এর প্রবলেমে আসবো। মার্কস 4 এর প্রবলেম দেখা যাক। আমরা বই থেকেই একটা প্রবলেম বেছেছি। cos theta plus sin of minus theta minus tan of 90 degree plus theta sin 90 plus theta sin 180 degree plus theta cot theta। এর মান আমাকে নির্ণয় করতে হবে। এর মান কত, এটা একটা সরল করা অঙ্ক, তো কত হয় দেখা যাক। cos theta এখন 90 এর সাথে বিজোড় গুণ আছে, অবশ্যই এটা cos theta হবে। অল সাইন tan cos আমি দেখে নিচ্ছি এটা প্লাস হবে না মাইনাস। 90 প্লাস থিটা প্রথম অ্যাঙ্গেলটা এইটার হিসেব হচ্ছে 90 প্লাস থিটা মানে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাই এটা প্লাস সাইন। সাইন অফ মাইনাস থিটা মানে এখান থেকে মাইনাসটা বেরোলো। এটা 90 ইন্টু 2 প্লাস থিটা সাইন, 90 ইন্টু 2 মানে হচ্ছে 90 এর সাথে জোড় গুণিত আমরা সাইন থিটা লিখবো। এখানে প্লাস মাইনাসটা অল সাইন tan cos থেকে হিসাব করতে হবে। 90 ইন্টু 180 ডিগ্রি প্লাস থিটা, হাফ কোয়াড্রেন্টে আসছে এই অ্যাঙ্গেলটা, হাফ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তো এটাও নেগেটিভ। tan 90 প্লাস থিটা আছে, যেহেতু 90 এর সাথে বিজোড় গুণ আছে এখানে, এটা cot থিটা হবে। নিচেও cot থিটা আছে, এখানে প্লাস মাইনাস সাইনটা শুধু জাস্ট চেক করে নিতে হবে। দেখো 90 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর মান নেগেটিভ, এখানে নেগেটিভ দিয়ে দেবো। এবার একটু হিসেব করে নিই, এটা 1 হচ্ছে, প্লাস 1 হচ্ছে, মাইনাস হচ্ছে প্লাস 1, তো এই অ্যান্সারটা 3 চলে এলো। এবার আমরা একটা বড় প্রশ্ন করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার কাছে যে বই আছে তো তার 4 প্রবলেম, তোমাদের বইয়ে তো প্রবলেমটা থাকবে, যেহেতু প্রবলেমটা ইম্পর্টেন্ট। আমরা একটু ডিসকাশন করব এর উত্তরগুলো নিয়ে বা সলিউশনগুলো নিয়ে। n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করব। এটা ত্রিকোণমিতি, বীজগণিতে আমরা করে থাকি সাধারণত। আমরা সমান্তরাল প্রগতি, গুণোত্তর প্রগতি যখন পরবর্তী ক্ষেত্রে ভিডিও আপলোড করব, তো তোমরা সেখানে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নিয়ে আর ডিটেলস আলোচনা হবে। তো আপাতত এখন যা প্রবলেম আছে আমরা সেটাই দেখছি। সাইন থিটা, সাইন পাই প্লাস থিটা, সাইন 2 পাই প্লাস থিটা, সাইন 3 পাই প্লাস থিটা প্লাস আপ টু n টার্মস, অর্থাৎ n সংখ্যক পদ পর্যন্ত যোগফল করতে হবে। আমার এখানে দুখানা কেস আমরা আলোচনা করব। একটা n এর মান জোড় সংখ্যা নেব, আর একটা বিজোড় সংখ্যা। তো একবার আমি জোড় সংখ্যা নিচ্ছি। দুটো কেস আমাদের এখানে আলোচনা করতে হবে। কেস 1, n হচ্ছে জোড় বা ইভেন নাম্বার। তো আমরা যখন জোড় হবে, এটা বুঝতেই পারছি এটা শেষ হবে তাহলে তখন, তো জোড় হলে n সমান আমি 2 কে লিখতে পারবো, কে ধনাত্মক পূর্ণ সংখ্যা। অবশ্যই এই রেস্ট্রিকশনগুলো লিখে দিতে হবে, তাহলে এক এক করে নাম্বার তোমাদের বাদ চলে যাবে। দেখো তিনখানা পদের বেলায় এখানে 3 থেকে একটা কম বিয়োগ হচ্ছে, এখানে 2 পাই হচ্ছে। 2 নম্বর পদ যখন হচ্ছে হিসেব, এখানে 1 পাই হচ্ছে। 4 নম্বর পদ যখন হচ্ছে 3 পাই হচ্ছে। আর যখন n নম্বর পদ হবে তাহলে n-1 অর্থাৎ 2k - 1 খানা টার্মে গিয়ে শেষ হয়ে যাবে।
এর আগের টার্মটা কি হবে বুঝতেই পারছো, sin 2k মাইনাস 2 পাই প্লাস থিটা। এখন লক্ষ্য করে দেখো এগুলো সব 90 এর জোড় গুণিতক আছে, এখানে 2 পাই 3 পাই এইভাবে চলতেই থাকছে। আর একটা লিখে দিই, মাঝখানে ডট ডট আছে। তো আমাদের দেখে নিই কি হচ্ছে। অল সাইন ট্যান কসে সাইন পাই প্লাস থিটা হিসেব করে দেখি। সাইন পাই প্লাস থিটা কোথায় আসছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হয় সাইন, তো এইটা হলো। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন 2 পাই প্লাস থিটা, 2 পাই প্লাস থিটা যদি হয়, 2 পাই মানে একটা রাউন্ড কমপ্লিট, ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে পজিটিভ, পরের টার্মটা নেগেটিভ। এখন ভালো করে খেয়াল করে দেখো, এইখানে আমরা এখানে পায়ের সাথে যেটা যোগ আছে সেইটা যদি পায়ের সাথে যেটা আছে সেটা যদি বিজোড় হয় তো এখানে নেগেটিভ সাইন দিচ্ছে, জোড় হলে এটা পজিটিভ সাইন দিচ্ছে। তো লাস্ট টার্মটা তাহলে কি আছে আমাদের এখানে, পায়ের সাথে বিজোড় গুণ আছে, তো সেইটা তাহলে এখানে মাইনাস সাইন থিটা দেবে। এখন যদি আমি কে এর জায়গায় 5 ধরে নিই বা 3 যদি ধরে নিই, মোট কখানা টার্ম আসছে তাহলে এটা হিসেব করতে হবে। 3 দুগুণে 6 মাইনাস 1, 7খানা টার্ম, অর্থাৎ 7খানা টার্মের মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে পরপর দুটো দুটো করে টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এখানে মানটা এর আগের টার্মের সঙ্গে কেটে যাবে। যখনই আমি জোড় সংখ্যা হিসেব করছি দেখো এইটা এইটা জোড়ায় জোড়ায় কেটে 0 হয়ে যাচ্ছে। এই মাইনাস সাইন থিটাটা এর আগের টার্মটা যেটা আছে প্লাস সাইন থিটা সেইটার সাথে ক্যান্সেল হয়ে গিয়ে এই মানটা 0 চলে এলো। এটা একটা উত্তর পেলাম। এন এর মান যখন জোড় তখন 0 উত্তর পেলাম। এখন এন এর মান আমরা বিজোড় ধরে ক্যালকুলেশন করব, তখন কি মানটা পাওয়া যায় দেখে নেব। এটা কেস 2 হবে, এন বিজোড় হবে, এটা অড হবে, 2k মাইনাস 1 হবে, একদম লেখাটা সেম হবে। তো আমরা যেহেতু বোর্ডে কাজ করছি তো আমাদের কিছু সুবিধাও আছে, টার্মগুলো পরপর শুরু তো এইভাবেই হয়েছে আমাদের, শেষটা শুধু অন্যভাবে হবে। নিচে লিখছি সাইন 2k মাইনাস 1 যদি করি আমি, 2k মাইনাস 2 পাই প্লাস থিটা হবে, দেখতেই পাচ্ছ এইভাবে হবে। তো আমরা মানগুলো হিসেব করে নিচ্ছি। এটাও যা আছে সাইন থিটা আমরা আগের মতোই দেখলাম, এটা মাইনাস সাইন থিটা, আবার এটা প্লাস সাইন থিটা, পরেরটা মাইনাস সাইন থিটা। এখন লাস্ট টার্মটা এটা দেখতে পাচ্ছি যেহেতু জোড় আছে, এটা প্লাস সাইন থিটা হবে, অর্থাৎ এই টার্মটা আমার এক্সট্রা পড়ে থেকে যাচ্ছে। এর আগের যে পেয়ারগুলো আছে সেখানে প্লাস মাইনাস জোড়া 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 ক্যালকুলেশন করে এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এই টার্মগুলো সব যোগফলটা আমরা 0 পেয়ে যাচ্ছি। আর এখানে প্লাস সাইন থিটা আছে, তাহলে সাইন থিটা অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ যখন বিজোড় পাচ্ছি তখন এই যোগফলটা আমি পাচ্ছি সাইন থিটা, আর যখন জোড় হচ্ছে তখন এই যোগফলটা পাচ্ছি আমরা 0। এখন এন যদি জোড় হয় তাহলে তো দেখতেই পাচ্ছ এটা 4খানা টার্ম যদি আমি নিই, এন যদি জোড় হয় 4খানা টার্ম নিই, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, দিয়ে আলটিমেট 0 হচ্ছে। এন যদি বিজোড় হয়, আমি যদি 5খানা টার্ম নিই তাহলে আর এর পরের টার্মটা সাইন 4 পাই প্লাস থিটা হবে, অর্থাৎ সাইন 4 পাই প্লাস থিটার যা মান সেটাই আমরা পাবো। সেটা আমরা জানি সহজেই যে সেটা সাইন থিটার মধ্যেই আসছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে প্রবলেমটা সলভ করলাম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এবার আমরা আর একটা প্রবলেম করব, মার্কস করে দিই, দেখে নেওয়া যাক। এন এর মান অখণ্ড হলে একটা আমরা মান বার করব, 5-এর 1-এর প্রবলেম। এন অখণ্ড সংখ্যা, এখন অখণ্ড সংখ্যা হলে এখানে খেয়াল রাখতে হবে তোমাদের জোড় বিজোড় দুরকমই থাকবে, cos n পাই প্লাস থিটা। দুটো ক্ষেত্রে আমরা প্রমাণ করব n
জোড় কেস ওয়ান আর এখানে কেস টু বিজোড় এন বিজোড়। জোড় আর বিজোড় দুটো ধরে নিয়েছি আমরা। জোড় হলে n সমান 2k, k পূর্ণ সংখ্যা, k অখণ্ড সংখ্যা, 2k -1 বা +1 নিতে পারো, k পূর্ণ অখণ্ড সংখ্যা। এখন আমাদের এখানে cos n পাই প্লাস থিটা এর মান বার করতে চেয়েছে। cos n এর জায়গায় 2k পাই প্লাস থিটা। এখন পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ 90 এর জোড় আর গুণিতক আছে, তাহলে এটা cosটা cosই থেকে যাচ্ছে, থিটাটা থিটাই হচ্ছে এই থিটাটা। শুধু দেখতে হবে কোন কোয়াড্রেন্টে আছে সেই অনুযায়ী সাইনটা হবে। এখন কে এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে 2 পাই প্লাস থিটা, 2 পাই মানে হচ্ছে এটা একটা পাই এটা পাই, 2 পাই প্লাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে। কে এর জায়গায় যদি 2 দিই তাহলে 4 পাই প্লাস থিটা, পাই 2 পাই 3 পাই 4 পাই প্লাস থিটা, অর্থাৎ সেটা অলওয়েজ এই অ্যাঙ্গেলটা আমরা ফার্স্ট কোয়াড্রেন্টেই পাচ্ছি। আর ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু সবাই পজিটিভ, এটা লিখে যায়। আমি যেহেতু আর এই জিনিসটা মিলিয়ে দেবো, এখানে -1 টু দি পাওয়ার 2k cos থিটা লিখতেই পারি। -1 এর পরে জোড় সংখ্যা দিলে +1ই হয়। এখন কেন এরকম লিখছি না, আমি এই ফর্মুলাটা নিয়ে আসতে হবে। আমি 2k এর জায়গায় আবার n বসিয়ে দিলাম, অর্থাৎ কেস 1 এ দেখলাম হ্যাঁ এই ফর্মুলাটা ঠিকঠাক মেনে নিচ্ছে। এখন আমরা কেস 2 তে আসবো। cos n পাই প্লাস থিটা cos 2k -1 পাই প্লাস থিটা। আমরা দেখে নিচ্ছি যে এই অ্যাঙ্গেলটা কোথায়। এটা পাইটা যেহেতু 90 এর যুগ্ম গুণিতক, তাহলে cos থিটাটা cos থিটাই হচ্ছে, শুধু সাইনটা আমাকে দেখতে হবে যে কি হচ্ছে। আমি k এর জায়গায় 1 নিলাম, তাহলে পাই মাইনাস থিটা। অ্যাঙ্গেলটা কোথায় হলো? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে খেয়াল রাখতে হবে cos নেগেটিভ। আবার k এর জায়গায় 2 নিলাম, 4 -1 3 পাই, তাহলে 3 পাই নিলে তখন কোথায় হয়? পাই 2 পাই 3 পাই। আচ্ছা সরি, এইখানে একটু বোঝার ভুল হচ্ছে। আমি অ্যাঙ্গেলটা কে এর জায়গায় প্রথমে 1 নিয়েছিলাম, তাহলে এটা আমরা cos পাই প্লাস থিটা হচ্ছে, পাই প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু cos নেগেটিভ হয়। আবার কে এর জায়গায় যদি 2 নিই তাহলে 3 পাই প্লাস থিটা হচ্ছে, পাই 2 পাই 3 পাই প্লাস থিটা। তো আবার দেখতে পাচ্ছি থার্ড কোয়াড্রেন্টে এসে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়। কে এর জায়গায় যদি 3 নিই আমি, তাহলে 6 পাই প্লাস থিটা হচ্ছে, পাই 2 পাই 5 পাই হচ্ছে, 3 4 5 এইখানেই আসছে। অর্থাৎ এটা থার্ড কোয়াড্রেন্টে এই অ্যাঙ্গেলটা পড়ছে। তো তাই থার্ড কোয়াড্রেন্টে cos যেহেতু নেগেটিভ, নেগেটিভ মান পাওয়া যাচ্ছে। এখন মাইনাসটাকে আমি n নিয়ে আসবো, তো এইটার জায়গায় আমি বসিয়ে দিলাম। তাহলে n অখণ্ড সংখ্যা জোড় হোক বিজোড় হোক যাই হোক, এই ফর্মুলাটা সবসময় সত্য প্রমাণ হয়ে গেল। দুটো ক্ষেত্রেই আমরা প্রমাণ করে দিলাম, রেজাল্ট সেমই পাচ্ছি। এবার আমরা 6-এর একটা প্রবলেম করব না, মার্কস 4-এরই 6-এর দাগের আমার বইতে প্রবলেমটা, সেই প্রবলেমটা করব। কারেন্টের বিলটা দিয়ে দিতে যাচ্ছে, পড়াশোনা করে 5000 মতো। আমরা মার্কস 4-এর একটা প্রবলেম দেখি। ABC ত্রিভুজের 3টে কোণ, এটা আমার বইতে 6-এর দাগের একটা প্রবলেম। ABC ত্রিভুজের 3টে কোণ, অর্থাৎ আমি এখান থেকে লিখতেই পারি এই পাই, এই ফর্মুলাটা আমরা কাজে লাগাতে পারি যে ত্রিভুজের 3টে কোণ যোগ করে কি করে যোগ করে 180 ডিগ্রি হচ্ছে। তোমরা জানো, উপপাদ্যটা তোমরা ক্লাস 8-এ পড়েছো। তো আমরা প্রথম প্রবলেমটা করবো এখানে, সাইন অফ বি cos c প্লাস a
যদি আছে লিখে নেওয়া যাক cos b ইন্টু সাইন সি প্লাস এ, এর মানটা 0 দেখাতে হবে। এখন আমরা 0টা কি করে দেখাচ্ছি দেখে নাও। এখন সি প্লাস এর জায়গায় আমি পাই মাইনাস বি লিখতে পারি। হয়ে গেল, তাহলে এই দুটো অ্যাঙ্গেল আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে পাই হচ্ছে 90 এর জোড়, এখানেও পাই 90 এর জোড়, তো কসটা কসই থাকছে। সাইনটা আমরা দেখে নেবো, পাই মাইনাস বি কোথায় পড়ছে, পাই মানে হচ্ছে 180, মাইনাস আছে মানে ব্যাক করে সেখানে আছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কিন্তু নেগেটিভ সাইন দেয়, এটা সাইন বি হচ্ছে। এখন আমরা এই অ্যাঙ্গেলটাও দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কিন্তু পজিটিভ মান দেয়। দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানটা 0। প্রমাণ করা অঙ্ক ছিল, তো প্রমাণ হয়ে গেলে শেষে আমরা প্রমাণিত কথাটা লিখে দেবো। একটু এইখানেরই বৃত্তস্থ চতুর্ভুজে আমরা আর একটা অঙ্ক করব। এখন 7 দাগের একটা প্রবলেম করছি, দেখে নাও তোমরা কিভাবে কি করছি। আমার বইতে এটা 7-এর 4-এর প্রবলেম, সরি 3-এর প্রবলেম, কস দেওয়া কাউন্ট করছি। এ বি সি ডি বলছে একটা বৃত্তস্থ চতুর্ভুজে 4টে পরপর কোণ। তো বৃত্তস্থ চতুর্ভুজে আমরা জানি, ছবিটা এঁকেই নিই একটু বোঝার সুবিধার জন্য। যদি এ বি সি ডি হয়, পরস্পর বিপরীত দিকের কোণগুলো সম্পূরক হয়, অর্থাৎ কোণ বি প্লাস কোণ ডি 180 ডিগ্রি বা পাই পাই আমরা। কোণ এ প্লাস কোণ সি এটাও 180 ডিগ্রি বা পাই পাই। এই প্রমাণটা ক্লাস 10-এ আছে উপপাদ্যে, তো এই ফর্মুলাগুলো আমরা এখানে কাজে লাগাবো। এখন অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d, এই মানগুলো 0 প্রমাণ করতে হবে। এটা LHS নিচ্ছি আমি এখানে b আর d নিয়ে একটা পেয়ার তৈরি করব, আর a আর c নিয়ে পেয়ার তৈরি করব। দেখতেই পাচ্ছ, তাহলে ডিটাকে চেঞ্জ করে b দিয়ে লিখবো, আর সিটাকে চেঞ্জ করে a দিয়ে লেখা যাক। এই দুটো আনচেঞ্জ রাখছি, সিটাকে চেঞ্জ করে আমরা এ দিয়ে লিখবো cos পাই মাইনাস a cos পাই মাইনাস b। সেখানে পাই মানে 180, 90 এর যুগ্ম গুণিতক আছে, আর এটা cos এই হচ্ছে। সাইনটা দেখে নিতে হবে, পাই মাইনাস এটা কোথায় আসছে, এটা পাই, সরি এটা পাই, পাই মাইনাস এটা সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু cos নেগেটিভ হয়, তো এটা নেগেটিভ সাইন। একইভাবে আমরা cos b পাবো, এটা নেগেটিভ সাইন দিয়ে পাবো। তোমরা দেখতে পাচ্ছ যে এইগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, cos a cos a cos b, তো 0 হয়ে যাচ্ছে। এটা প্রমাণিত লিখবো আমরা, ঠিক আছে। আমরা মূলত কিছু কিছু অঙ্ক মার্কস করে করলাম। এখন আমাদের একটা মার্কস 5-এর যে অঙ্কগুলো আছে, আমরা সমাধান করা অঙ্কগুলো এখনই করছি না, যেহেতু ত্রিকোণমিতিতে আমাদের একটা আলাদা করে অধ্যায় পড়তেই হবে, তো আমরা সমাধান করা অঙ্ক পরে করবো। আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা এখানে করে নেব, মার্কস 5-এ দেওয়া আছে তোমাদের বইতে, আমার বইতে 5-এর প্রশ্ন, তো তোমরা দেখে নাও কি করে অঙ্কটা করছি। তার আগে আরেকটা মার্কস করে অঙ্ক করেই নিই। পাই দেওয়া অঙ্কগুলো আমাদের এখানে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি মনে রাখতে হচ্ছে এই কারণে, আমরা ক্লাস 10 সাধারণত পাই বা পাই বাই 2 এগুলো দিয়ে অ্যাঙ্গেলগুলোকে লিখতাম না, রেডিয়ানে প্রকাশ করে করে আমরা এখন অঙ্কগুলো করলে সুবিধা বা মনে রাখবে তোমরা। আমার বইতে এই প্রবলেমটা 10-এ আছে, প্রবলেমটা 2 মান প্রমাণ করতে হবে।
cos square pi by 4 plus sin square 3 pi by 4 plus sin square 5 pi by 4 plus sin square 7 pi by 4 এর মানটা 2 দেখাতে হবে। এটাই তাহলে আমাদের বাম পক্ষ এই প্রবলেমটা। তো আমি অঙ্কটাকে করছি, এই অ্যাঙ্গেলগুলোকে সব পাই বাই 4 দিয়ে লেখার চেষ্টা করব। যেহেতু সাইন পাই বাই 4 কস পাই বাই 4 এই দুটোরই মান আমরা আদর্শ কোণের ওখানে জানতে পারছি বা মানগুলো বসাতে পারবো। একটু ক্যালকুলেশন করে মনে মনে দেখা নেয়, এটা 2 আর 4 এর লসাগুটা কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে 2 পাই প্লাস পাই উপরে 3 পাই বাই 4 হচ্ছে এটা। এটা দেখে না যাও, 4 পাই প্লাস পাই 5 পাই, দেখো 4 2 8 পাই মাইনাস পাই 7 পাই, 2 পাই মাইনাস পাই বাই 4 সবগুলোকে আমি পাই বাই 4 দিয়ে লিখছি, তার কারণ এই মানটা আমি আদর্শ কোণ থেকে পেয়ে যাব। 90 এর বিজোড় গুণিতক আছে এখানে, cos স্কয়ার পাই বাই 4 হবে। আবার এটা 90 এর জোড় sin স্কয়ার পাই বাই 4 হবে। এটাও 90 এর জোড় 2 পাইটা, এটাও sin স্কয়ার পাই বাই 4 হবে। এখন আমাকে অল সাইন tan cos এর ফর্মুলাটা এখানে দেখতে হচ্ছে না, তার কারণ ওটা থেকে আমরা সাইনই পাই। তো এখানে যেহেতু স্কয়ার আছে, তো সাইনগুলো অলওয়েজ প্লাস মাইনাস যাই থাক বাইরে প্লাস সাইনই বেরোবে, তো আমরা চেক করছি না, সেই জন্য cos পাই বাই 4 এর মান 1/√2 স্কয়ার বা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এক হয়, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এক হয়, 1 আর 1 2 সেভাবে লিখতে পারো। এই দুটো মিলিয়ে 1, এই দুটো মিলিয়ে 1 তাহলে 2 প্রমাণিত হয়ে গেল। এবার মার্কস 5 এর একটা প্রবলেমই আমি করব, তোমাদের বইতে যদিও আরো অনেক প্রবলেম আছে। সমাধানগুলোকে আমরা এখন গুরুত্ব দিচ্ছি না, সমাধানগুলো আমরা পরে সমাধান করব, যেহেতু ত্রিকোণমিতিতে সমাধানগুলো আলাদা একটা অধ্যায় আছে, ওইটুকু করলেই আমাদের তখন কাজ মিটে যাবে। একই অঙ্ক বিভিন্ন জায়গায় বারবার করে পড়ে আমাদের লাভ নেই। আমরা মার্কস 5 এর একটা প্রবলেম নিই, যদিও পরীক্ষা এখান থেকে মার্কস 5 এর প্রশ্ন আসবে না, কিন্তু এগুলোই মার্কস 4 এর প্রবলেম হিসাবে তোমাদের পরীক্ষায় চলে আসে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, আমার বইতে 5-এরই প্রশ্ন। প্রবলেমটা কি আমি লিখি, tan 25 সমান a, এই মানটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এই প্রমাণটা করবো আমরা। তো tan 25 এর মানটা দেওয়া আছে, এটা আমাকে কাজে লাগাতে হবে, এইটা মনে রাখতে হবে। অর্থাৎ এই অ্যাঙ্গেলগুলোকে 25 ডিগ্রির মধ্যে দিয়ে আমাকে নিয়ে আসতে হবে। আমি LHS-টা তাহলে লিখে নিই। এখন tan 155 মানে এটাকে 180 থেকে 25 বিয়োগ করলে আমি পেয়ে যাব 155, 90 × 2 মাইনাস 25, 90 দিয়ে 180, 180 থেকে 25 বিয়োগ করলে এটা হয় 90 এর সাথে 25 যোগ করলে এই অ্যাঙ্গেলটা পাওয়া যায়। আমরা 25 দিয়েই যেহেতু লিখবো, 115টাকেও 25 এর মধ্যেই নিয়ে আনতে চাইছি, তার কারণ tan 25 সমান a, এই মানটা আমাকে কাজে লাগাতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সিমিলারলি এগুলোকেও চেঞ্জ করে দেবো। তো
এখানে tan 90 into 1 plus theta এরকম দেওয়া আছে, কিন্তু 90 এর জোর গুণিতক আছে, কারণ এটা tan 25 ডিগ্রি হচ্ছে। এখানে সাইনটা দেখতে হবে যে প্লাস সাইন হবে না মাইনাস। 90 এর জোর 90 into 2, যেহেতু এখানে মাইনাস আছে ব্যাক করে সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে tan কিন্তু নেগেটিভ মান নেয়, তো নেগেটিভ দিলাম, বাইরে মাইনাস সাইনটা দিলাম। এখন 90 এর বিজোড় আছে, এটা কট হয়ে যাবে, সাইনটা কি হবে দেখে নেওয়া যাক। 90 প্লাস থিটা আছে, 90 প্লাস থিটা মানে এই সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ হয়। তো দেবো মানগুলো যেহেতু বাসনা বার করা হয়ে গেছে, আমি একবারই সরাসরি বসে দিচ্ছি। দুটোই মাইনাস আছে, আমরা এরপরে এইখানে চলে আসছি প্রবলেমটাকে নিয়ে। মাইনাস tan 25 প্লাস cot 25 1, tan 25 cot 25 ক্যান্সেল হয়ে 1 হয়, মাইনাস 1 আসে প্লাস হয়, নিচে 2 আসছে। tan 25 এর মানে বসাও, cot 25 এর মান 1/a। এবার একটু সিম্পলিফাই করে নিতে হবে। একটু ঘুরিয়ে লিখে দিই, প্রমাণ করা অঙ্ক ছিল, প্রমাণিত হয়ে গেল। আশা করি আমার ছাত্রছাত্রীদের বুঝতে কোনো অসুবিধা হলো না। এই অধ্যায়ে আমরা থিওরি পোর্শন আর প্রবলেমও করে নিলাম, মূলত এই সন্ধির প্রবলেম আমরা সলভ করলাম। যদি তোমাদের আরও কিছু প্রবলেম আটকায় কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো, তো বা ইনবক্স করতে পারো। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো আপডেট পেতে থাকো, লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে অবশ্যই। আজকের ভিডিও আমার আপাতত এইখানেই শেষ। এরপরে ত্রিকোণমিতিতে আমরা যৌগিক কোণের সূত্র শিখব বা তার সম্বন্ধীয় অঙ্ক করব। ধন্যবাদ।